হযরতে আবু বকর নবীজির প্রিয় সাহাবী, শুধু তাই নয়, নবীজির শ্বশুর আব্বা ছিল, কথা বলেন ঠিক কিনা? নবীজির প্রিয় স্ত্রী আম্মাজান আয়েশা সিদ্দিকা, এর কিন্তু বাবা ছিল হযরতে আবু বকর সাহাবী, কথা বলেন ঠিক কিনা? হযরতে আবু বকর যখন রাস্তা দিয়ে চলাফেরা করত, গাছের পাতা দেখলে বলতো, এরে গাছের পাতা তোমরাই না কত ভালো ও বাজান। শুধু তাই নয়, এই যে খড়গুলো, জঙ্গলগুলো, এইগুলা হাতে নিয়ে বলতো, আহারে তোমরাই না কত ভালো। আমি আবু বকর, এর হিসাব নিকাশ আছে। আমি যদি এখন ইন্তেকাল কইরা বসি, আল্লাহ আমাকে হিসাব নিবে, আমাকে প্রশ্ন করে বসবে, আমি কোথায় নেক করেছি, আমি কোথায় সওয়াব এর কাজ করেছি। শুধু তাই নয়, আমি কোথায় গুনার কাজ করেছি, এইগুলা সব কিছু আমার আল্লাহর কাছে রেকর্ড আছে, কথা বলেন ঠিক কিনা? এই গাছের পাতা, এরে খড় তোমরাই না কত ভালো, তোমাদের কোনো মরণ নাই, তোমাদের কোনো হিসাব নিকাশ, তোমাদের কোনো কিচ্ছু নাই। এখন যদি আমি আবু বকর ইন্তেকাল করি, আমার উপায় হবে কি? নবীজির শ্বশুর, নবীজির প্রিয় সাহাবী, নবীজির বন্ধু, তারপরেও তারা দেখেন কত মৃত্যুকে নিয়ে টেনশন করেছে, তারা মৃত্যুর যন্ত্রণাকে অনেক ভয় করেছে। এ বাজান, মৃত্যুর যন্ত্রণা কত হবে, কেমন হবে জানেননি? এই পৃথিবীর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যাহা কিছু সৃষ্টি করেছে, সব জিনিসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। এখানে যারা আছেন, কেউ কেউ অস্বীকার করতে পারবেন? কেউ অস্বীকার করতে পারবেন? আওয়াজ দিয়ে বলতে হবে, কেউ অস্বীকার করতে পারবেন? সম্মানিত হাজিরিন, আপনি আর আমি এই আয়াতটা নিয়ে ফিকির করি না যে আসলেই যে মালিক যে বলল, কথা তো অল্প কিন্তু এর ওজন অনেক 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 বেশি, কথা বলেন ঠিক কি? মালিক যে বলেছে পৃথিবীর মধ্যে যাহা কিছু আমি সৃষ্টি করেছি, আমি বানিয়েছি, সব জিনিসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। আপনি যদি কয়েক বছর পূর্বের দিকে তাকান, কয়েকদিন পূর্বের দিকে যদি তাকান, স্পষ্ট বুঝে আসবে। গত বছর এই মাহফিলে আমি ছিলাম, আপনারাও অনেক ছিলেন। যারা ছিলেন তাদের ভিতর থেকে এমনও অনেক মানুষ আছে যারা আপনাদের ওই কুইজবাড়ি, হটিবাড়ি, গোরস্থানে মাটির মধ্যে শুয়ে আছে, কথা বলেন ঠিক কিনা? আপনি আর আমি যেইখানে বসেছি, শেষ পর্যন্ত থাকতে পারবো কিনা এবং বাড়ি পর্যন্ত যাইতে পারবো কিনা এর কোনো গ্যারান্টি নাই, কথা বলেন ঠিক কিনা? আপনি আর আমি যতই বাহাদুরি করি না কেন, যতই বাহাদুরি করি না কেন, যতই শক্তি দেখাই না কেন, যতই কুয়াত দেখাই না কেন, মালিক যখন সুতো ধরে টান মারবে আজরাইলের মাধ্যমে, তখন শেষ, কথা বলেন ঠিক কিনা? দেখেন না ছোট সময় আপনি আর আমি যখন ঘড়ি উড়াইতাম, কি উড়াইতাম? ঘড়ি উড়াইতাম। উপরে যখন যাইতো অনেক বাহাদুরি করত। কি করত? একবার ওইদিকে যায় আর একবার এদিকে আসে, মাঝে মাঝে তেরিং বেরিং করে, কথা বলেন ঠিক কিনা? ঘড়ি উপরে গিয়ে বাহাদুরি করে, ক্ষমতা দেখায়, মালিক তুমি যতই টানো লাভ হবে না, আজকে উপরে চলে আসছি, তেরিং বেরিং করতেছি, মনে যেদিকেই চাবে ওদিকেই যাব, মনে যেদিকেই চাবে আমি ওই দিকেই উড়াল মারব। মালিকের কাছে যখন আসর অথবা মাগরিবের আজান পৌঁছে যায়, তখন আস্তে আস্তে সুতাগুলো টেনে টেনে নিচের যে কি বলে সুতা গোছানো যে একটা কাড়ি থাকে, এই কাড়ির মধ্যে যখন সুতা গোছায়, আস্তে 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 যখন হাত এর মধ্যে যখন ঘড়িটা নিয়ে আসে, তখন ঘড়ি আফসোস করে, হাই রে হাই কপাল রে কপাল। সে কারণে আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, ঠিক এই ঘড়ির ন্যায়, এই ঘড়ির মতো আপনি আর আমি যেই বাহাদুরি করি না কেন, যেই ক্ষমতা দেখাই না কেন, কোনো লাভ নেই। এই ভিতর থেকে উড়ান্ত পাখি, এই ভিতর থেকে যেই কি বলে রূহ নামক যেই পাখিটা রয়েছে,
ভিতর থেকে যখন রূহ নামক পাখিটা উড়াল মারবে, দৌড় মারবে, তখন আপনাকে আমাকে আর কেউ মানুষ বলবে না। আপন মানুষ যতই থাকুক না কেন, ছেলে সন্তান যতই থাকুক না কেন, স্ত্রী যতই থাকুক না কেন, যতই মহাব্বতের মানুষ থাকুক না কেন, বাজান আপনারা বুঝে থাকলে উত্তর দিবেন, কেউ কি আমাকে মানুষ বলবে তখন? তখন সবাই বলবে লাশ। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, মেরে মুহতারাম ভাই বুজুর্গ, তাহলে আপনি আর আমি যেই দুনিয়া, আব্দুর রহিম ভাই, আব্দুর রহমান ভাই আজান দিছে, আমার সাথে নামাজে গেলে ভালো হয়, কি সুন্দর করে জবরজের পেট ছাড়া মাইরা দেন যে আমার লুঙ্গি ঠিক নাই, কাপড় ঠিক নাই, সামনে রক্ত, নামাজ পড়ুন। কথা বলেন ঠিক কিনা? আফসোস আর দুঃখের সাথে বলতে হচ্ছে, আপনি আর আমি অথচ নিজেকে মুসলমানের সন্তান দাবি করি, নিজেকে ইমানদার দাবি করি, নিজেকে কালেমাওয়ালা দাবি করি, নিজেকে কত বড় কুতুব মনে করি, অথচ আপনার আর আমার নামাজে যাওয়ার জন্য যেই পবিত্রতা অর্জন করতে হয়, আহারে এই পবিত্রতা অর্জন করতেও ঠিক মতো পারি না। কথা বলেন ঠিক কিনা? তাই অতএব বাজান, আপনি আর আমি যেই দিকেই থাকি না কেন, মৃত্যুকে স্মরণ করতে হবে, আল্লাহকে মনে রাখতে হবে যে আল্লাহ বলতে একজন আছে। কথা বলেন ঠিক কিনা? আমি কিন্তু আগে একটা কথা বলেছি, এই দেহ আর এই শরীরের যত দাম আছে, যতক্ষণ পর্যন্ত আপনার এই দেহের মধ্যে সেই কি আছে, রূহ নামক দৌলতটা আছে, রূহ নামক পাখিটা আছে, যখন উড়াল দিবে তখন আর কোনো দাম নাই। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর মধ্যে কত সম্পদওয়ালা, কত টাকাওয়ালা, কত ক্ষমতাবান, কত লোক ছিল, তারা তো কবরের ভিতরে শুয়ে পড়ছে। কথা বলেন ঠিক কিনা? আহারে ক্ষমতা দেখে লাভটা কি? কেউ তো থাকতে পারবে না। দুনিয়ার মধ্যে থাকতে চাইলেও কি থাকতে পারবে বাজান? আজরাইল কিন্তু টাকা পয়সা, ক্ষমতা, চেহারা, জমি জামা কোনো কিচ্ছু দেখে না। কথা বলেন ঠিক কিনা? যদি টাকা পয়সা এইগুলা যদি দেখতো, চেহারাওয়ালা লোক যদি দেখতো, মনে করেন আজরাইল যদি খালি টাকাওয়ালা দেখতো, তাহলে পৃথিবীর মধ্যে যত গরিব মানুষ আছে তাদেরকে খালি কবরের মধ্যে শুয়ে দিত। কথা বলেন ঠিক কিনা? আর ধনী মানুষটা জীবনে কোনদিন মরতই না। বুকের বোতাম খুইলা ইচ্ছা মতে কুফান কোপাই তার ঘুরতো খালি। কথা বুঝেন না? মনে যা চাইতো তাই করতো। আর যদি চেহারা দেখতো আজরাইল, পৃথিবীর বুকে যত সুন্দর মানুষ, যত রূপওয়ালা মানুষ আছে তারাই বেঁচে থাকতো, আর যত কালা সুন্দর সারা যত মানুষ আছে তারাই কবরের মধ্যে শুইলা যাইতো, সুন্দরওয়ালা মানুষগুলাই বেঁচে যাইতো। কথা বলেন ঠিক কিনা? এইগুলা কি বাজান কোনো কিছু দেখে? দেখেন, সম্পদওয়ালাদের মধ্য থেকে একজন সম্পদওয়ালার মৃত্যুর দৃশ্যটাকে আপনাদের সামনে আমি তুলে ধরবো। আপনারা কি রাগ করতেছেন বাজান? না, যদি রাগ করেন তাহলে আমি ছেড়ে দিব। রাগ করতেছেন? বলবো কি কিছুক্ষণ? টাকাওয়ালা সম্পদওয়ালা যত টাকাওয়ালা সম্পদওয়ালা যত বাচ্চা ছিল, তাদের মধ্যে একজন বাচ্চা ছিল, কিতাবের মধ্যে আছে, কেউ কেউ লিখেছেন বাচ্চা জুলকারনাইন, আবার কেউ কেউ বলেছেন বাদশা শাহ সেকান্দার রহমাতুল্লাহ আলাইহি। চিল্লা পড়েন মারহাবা। আবার কেউ কেউ বলেছেন আলেকজান্ডার রহমাতুল্লাহ আলাইহি। তো সম্মানিত হাজিরিন, তিনটা নাম থেকে একটা নাম নিলাম, বাদশা সেকান্দার রহমাতুল্লাহ আলাইহি। উনি এত বড় বুজুর্গ ছিলেন, এত সম্পদওয়ালা ছিলেন, কত যে সম্পদ ছিল এর কোনো হিসাব নেই। উনি একদিন তার আত্মীয় স্বজন, তার সন্তানাদি যারা ছিল, এদিকে খেয়াল করেন বাজান, তার আত্মীয় স্বজন সন্তান যারা ছিল তাদেরকে বলতেছে, হে সন্তানেরা, মনে হয় এই দুনিয়ার মধ্যে আমি আর বেশি দিন বাঁচতে পারবো না, মনে হয় এই পৃথিবীর মধ্যে আমি আর বেশি দিন থাকতে পারবো না। সন্তানেরা, আমি তোমাদেরকে বলে যাচ্ছি, আমার ইন্তেকাল হওয়ার পর আমার হাত দুটো এরকম ভাবে খাটের উপর থেকে বের করে দিবা। আমার হাত দুটো কি করবা?
যখন খাটির উপর নিয়ে যাবা তখন এরকম ভাবে হাত দুটো বের করে দেবা, মানুষও যেন বুঝতে পারে আমি কিছু চাচ্ছি, মানুষও যেন বুঝতে পারে আমি কোনো কিছু চাচ্ছি। দেখেন আসলে যারা আল্লাহওয়ালা তাদের জ্ঞানটাও ওই পর্যন্ত, কথা বলেন ঠিক কিনা? তাদের যে কত হিকমত, প্রত্যেকটা কথা আমাদের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ, অনেকটা শিক্ষণীয়, কথা বলেন ঠিক কিনা? বাদশাহ জুলকারনাইন শাহ সিকান্দার রহমাতুল্লাহি আলাইহি তার সন্তানাদি আত্মীয় স্বজন যারা ছিল তাদেরকে এই কথা বলার পর অল্প কিছুদিন ব্যবধানে ভাজান এই দুনিয়া থেকে সে বিদায় নিয়ে আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আল্লাহর কাছে চলে গেল। এ বাজান, এ কুচবাড়ির গ্রামবাসী ও কলিজার টুকরা যুবক ভাই, এখনো যারা বাড়ির মধ্যে আসনে ভাব, এখনো যারা রাস্তার মধ্যে ঘুরতেছো, কার মৃত্যু কখন হয়ে যায় কেউ কিন্তু বলতে পারবে না। তুমি ভাবতেছো, তুমি হয়তো বা মনের মধ্যে ফিকির করতেছো এখনো তো বক্তা উঠে নাই, বক্তা উঠে নাই, কার কথাই কখন আল্লাহ আমার মালিক হেদায়েতের রাস্তাটা ঘুরিয়ে দেয় কেউ বলতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? এ কুচবাড়ির বাপজান, ও এলাকার কলিজার টুকরা যুবক ভাই, রাস্তার মধ্যে না থেকে এই জালিসুর রহমান বেহেশতের বাগানে বসে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের ফেরেশতা এই মাহফিলের প্যান্ডেল থেকে, এই জমিন থেকে আসমান পর্যন্ত একজন আরেকজনের উপর এরকম ভাবে করতে 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 আমার মালিক পর্যন্ত চইলা গেছে। এ যে নিচে একেবারে এই জমিনের মধ্যে পা রেখেছেন, আপনাদের সব কিছু ঠিকানা নিয়ে সব কিছু লেখে উপরওয়ালার কাছে দেয়, ওনার উপরে যে আছে তার কাছে দেয়, এরকম ভাবে সিরিয়ালে যাইতে যাইতে আল্লাহ পর্যন্ত চলে যায়। সেই কারণে বাজার, আপনি আর আমি যে রাস্তার মধ্যে ঘুরতেছি, ওই দোকান ফাটের মধ্যে আসছি, এখন কিন্তু আল্লাহর কাছে লিস্ট চলে যাচ্ছে না, তাই এখনো সময় আছে। অতি তাড়াতাড়ি জালিসুর রহমান বেহেশতের বাগানে বসে যান। কে কোন অবস্থায় আছেন, রহমতের ফেরেশতারা কিন্তু রেকর্ড করে ভিডিও ক্যামেরার মধ্যে সব রিপোর্ট আমার মালিকের কাছে তুলে ধরতেছেন, কথা বলেন ঠিক কিনা? আমি বাজান বলতেছিলাম, কার কখন মৃত্যু হয় কেউ কিন্তু বলতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? আপনারা মনে হয় আমার কথা বুঝতেছেন না। কার কখন মৃত্যু হয় কেউ কি বলতে পারবে? আমার কথা কি আপনাদের বুঝতে সমস্যা হচ্ছে? আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন? এ বাজান, আমি বলতেছিলাম আল্লাহর কুতুব বাদশাহ জুলকারনাইন শাহ সিকান্দার রহমাতুল্লাহি আলাইহি সন্তানদেরকে যখন ওসিয়ত করে গেল, যখন বলে গেল এই সন্তানেরা আমার যখন ইন্তেকাল হয়ে যাবে, ঠিক আমি যেইভাবে বলেছি এইভাবে করবা। ও বাজান, আল্লাহর কুতুব ইন্তেকাল করলো। ইন্তেকাল করার পর লোকেরা বলে, এ বাজান দেখেন না, গ্রাম অঞ্চলের মধ্যে যখন মানুষ ইন্তেকাল করে তখন গ্রামের যেই মাতাব্বর আছে, যেই ইমাম সাহেব, যেই হুজুর যারা আছে, তারা কিন্তু বাড়ির মধ্যে চলে আসে, আইসা কিন্তু বলে জানাজার নামাজ কয়টা সময় হবে, কে কে গোসল করাবে, কে কে এই লাশটা ধোয়াবে, এইগুলা কিন্তু লিস্ট করে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি, আল্লাহর কুতুবের যেই কথা বইলা গিয়েছিলেন সন্তানদের কাছে, লাশটাকে ধোয়ানোর পর যখন খাটের মধ্যে তুলবেন, এমন তো অবস্থায় উলামায়ে কেরামদের সম্মুখীন হলেন তার আত্মীয় স্বজন সন্তানেরা।
ওলামায়ে কেরামদের কাছে ফতোয়া জেনে, মাস আলা জেনে, তখন ঠিক তার বাবা আল্লাহর কুতুব বাদশা জুলকারনাইন শাহ সিকান্দার রহমাতুল্লাহি আলাইহি যেই কথা বলে গিয়েছিলেন, সন্তানেরা আমি ইন্তেকাল করার পর আমার হাত দুটো কিন্তু আমার খাটের উপর দিয়ে এরকম ভাবে বের করে দিবে। কথা বলেন ঠিক কিনা? আপনাদের কি মনে আছে? আপনাদের কি খেয়াল আছে? ঠিক তার আব্বা জানের কথা অনুযায়ী এরকম ভাবে হাত দুটো বের করে দিয়েছে। ও বাজান, এইখানে দেখেন এক একজনে এক এক রকম মন্তব্য করতেছে। মানুষেরা বলতেছে, হাই রে হাই বাদশা, হাই রে হাই বাদশা, আমাদের কাছ থেকে এত টাকা পয়সা, এত জিনিস, এত সম্পদ নিয়েছ, তোমার সম্পদের অভাব ছিল না, তোমার টাকা পয়সার অভাব ছিল না, এখন ইন্তেকাল করেছ, এখন ওই কবরে যাবা, তারপরেও হাত দুটো এরকম ভাবে বের করে দিয়েছ। যে যেরকম বুঝতাছে সে ওই রকম ভাবে মন্তব্য করতেছে। কেউ কেউ মন্তব্য করতেছে, দুনিয়া থাকা অবস্থায় আমাদের কাছ থেকে এত সম্পদ, এত টাকা পয়সা নিয়েছ, এখনো বুঝে ইন্তেকাল করছ, কবরের মধ্যে যাবা, তারপরেও দেখে যায় এই দুনিয়াকে বলতে পারো নাই, এই দুনিয়ার টাকা পয়সা সম্পদকে বলতে পারো নাই, এখনো বুঝি হাত ছাইরা দিয়ে আমাদের কাছে সম্পদ চাইতেছ, আমাদের কাছে টাকা চাইতেছ, আমাদের কাছে জমি জমা চাইতেছ। এ বাজার, মানুষেরা এরকম ভাবে মন্তব্য যখন করতেছিল, তার সন্তানেরা বুঝা ফেলাইছে, হাই রে হাই, মানুষেরা তো খারাপ মন্তব্য করতেছে, এখন যদি উত্তরটা না বুঝিয়ে দেই, আমার বাবার কথার হিকমত যদি না বুঝিয়ে দেই, তাহলে তো এই দিন দুনিয়া একেবারে মন্তব্য করে ভাইরাল করে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? জিনিসটা দেখতে কিন্তু অনেকটা খারাপ। কথা বলেন ঠিক কিনা? তার সন্তানেরা বলতেছে, ও এলাকার মানুষ, আপনারা যেভাবে আমার বাবাকে, আমাদের বাবাকে মন্তব্য করতেছেন, না না না, আমাদের বাবা আপনাদের কাছ থেকে সম্পদ নেওয়ার জন্য এরকম ভাবে হাত ছেড়ে দেয় নাই, এরকম ভাবে হাত পাতে নাই। আমাদের বাবা দুনিয়ার মানুষদেরকে শিক্ষা দেওয়ার জন্য হিকমতটা আমাদেরকে কাছে বলে গিয়েছে। এ দুনিয়ার মানুষ, হিকমতটা হচ্ছে এরকম, আমার বাবার, আমার আব্বা জানের দুনিয়ার মধ্যে সম্পদের অভাব ছিল না, আমার বাবার টাকার অভাব ছিল না, আমার বাবার পয়সার অভাব ছিল না, আমার বাবার জমির অভাব ছিল না, ক্ষমতার অভাব ছিল না, কোনো কিছুর অভাব ছিল না। কথা বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মানুষ, আমার বাবা কিন্তু যাওয়ার সময় সাথে কোনো কিছু নিয়ে যাইতে পারতাছে না। ও দুনিয়ার মানুষ, ও এলাকার মুসল্লিয়ানি কেরাম, ও এলাকার মানুষ, খেয়াল করে দেখেন, খেয়াল করে দেখেন, ওইখানে কিন্তু সবাই যে মূর্খ, খারাপ মন্তব্য করনেওয়ালা, বিষয়টা কিন্তু এমন না। কথা বলেন ঠিক কিনা? এইখানে সবাই কি স্কুলে যায় না, বিষয়টা এরকম না, না না, এইখানে কি সবাই এরকম কলেজ ভার্সিটিতে পড়ে নাই, না না না, কারো সুযোগ হয়েছে, পড়াশোনা করেছে, কারো বুঝার মতো জ্ঞান আছে কিন্তু বুঝে না। কথা বলেন ঠিক কিনা? এ বাজার, এইখানে শিক্ষিত মূর্খ উভয় জগতের মানুষই কিন্তু আছেন। কথা বলেন ঠিক কিনা? খারাপ ভালো মিলেই কিন্তু এই দুনিয়ার মানুষেরা চলাফেরা করে। কথা বলেন ঠিক কিনা? ঠিক ওই জায়গার মধ্যে যেই সমস্ত মানুষ মন্তব্য, খারাপ মন্তব্য
করতেছিল, এ বাদশা জুলকারনাইন, এখনো বুঝি আমাদের কাছে দুনিয়ার সব কিছু চাচ্ছ। ঠিক তাদের বিপরীত এমনটাও কিছু মানুষ ছিল। হিকমত যখন মুসল্লিদের সামনে তার সন্তানেরা বলতেছিল, এ কুচবাড়ির বাপজা, ও কলিজার টুকরা যুবক ভাই, ও পর্দার আড়ালের মা বোনেরা, তুমি আর আমি হয়তো বা ভাবতাছি এখন তো বয়স 20 বছর, এখন তো বয়স 30 বছর, এখন তো বয়স মাত্র 40 বছর, 50 বছর। আমার মাথার চুল আজও পর্যন্ত পাকে নাই, আমার মাথার চুল এখনো পর্যন্ত সাদা হয় নাই। আজরাইল হয়তো বা আমার কাছে এখন আসবে না, এখন আসবে না। এ বাজান, এরকমটা যদি বাঁচবো তাহলে তুমি এখনো ভুল সাগরের মধ্যে আসো, এখনো তুমি ভুলের মধ্যে আসো। কথা বলেন ঠিক কিনা? এ যুবক সন্তান, তুমি ক্লাস 9-এ পড়ো, 8-এর অনেক সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে ওই কবরে শুয়ে পড়ছে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, তুমি ক্লাস 9-এ পড়ো, 8-এর ছেলে মেয়েরা ইন্তেকাল করছে। তুমি কি বলে কলেজে পড়ো, স্কুলের সন্তানেরা ইন্তেকাল করেছে। এই দুনিয়ার মধ্যে, এই কুচবাড়ির মধ্যে এরকম ঘটনা আমার চোখে বেজেছে, এরকম ঘটনা আমি নিজেই দেখেছি। আমার সমাজের মধ্যে এরকম জানাজা আমি কয়েকটা পড়েছি। দুনিয়ার মধ্যে বাবা বেঁচে আছে, কিন্তু সন্তান লাশ হইয়া বাবার কাঁধে উঠেছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল এই দুনিয়ার মধ্যে আসার একটা সিরিয়াল আছে, কিন্তু দুনিয়া থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার মধ্যে দেখেন, বড় ভাই বেঁচে আছে, ছোট ভাই কিন্তু ওই কবরের মধ্যে শুয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল আজরাইল কার সামনে কখন আইসা পড়ে, কার সামনে কখন দাঁড়িয়ে যায়, আমার মালিক উপরওয়ালা ছাড়া আর কেউ বলতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কুতুব এর সন্তানেরা হিকমত বলে দেওয়ার পর ওইখানে ওই মাঠের মধ্যে, ওই জমিনের মধ্যে যত মানুষ ছিল, দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে হাউ মাউ করে কান্না করতেছে, বলতেছে, হাই রে হাই কপাল, আমরা ভালো মন্তব্য বাদ দিয়ে আমরা কেনই বা খারাপ মন্তব্য করতেছি। আমাদের তো এটা অনেক বড় শিক্ষণীয় একটা জিনিস, আমাদের জন্য তো এটা শিক্ষণীয় একটি ঘটনা। আল্লাহর কুতুব আমাদেরকে এত বড় শিক্ষা দিবে, এটা তো আমরা জানতাম না, আমরা জানতাম না। এ কুচবাড়ির বাপজানেরা, তাই সম্পদের বাহাদুরি করে কোনো লাভ নাই, টাকার বাহাদুরি করে কোনো লাভ নাই, পয়সার বাহাদুরি করে কোনো লাভ নাই। কথা বলেন ঠিক কিনা? আজরাইল আপনার সামনে যখন এসে দাঁড়িয়ে যাবে, তখন কিন্তু ছটফট করে শুধু বড় বড় চোখটা বানিয়ে আজরাইলের দিকে তাকিয়ে থাকবো, আর আজরাইলকে বলবো, ভাই আজরাইল, আমাকে আর কিছুদিন সময় দাও। এই সময়টুকু দুনিয়ার মধ্যে শুধু আল্লাহ বিল্লাহ করব, শুধু দিনের কাজ করব, মসজিদ মাদ্রাসার মধ্যে পড়েই থাকবো। আমি তো শুধু গুনার কাজ করেছি, আমি তো শুধু পাপ কাজ করেছি, আমার অ্যাকাউন্টে শুধু গুনাহ আর গুনাহ। এই গুনাহ অবস্থায় যদি আমার ইন্তেকাল হয়ে যায়, আমার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে বাজান, এই ঘটনা দ্বারা
আমাদের বুঝতে হবে, আমার আর আপনার যতই সম্পদ থাকুক না কেন, আজরাইলের সামনে কোনো কিছুই কুলাবে না। কথা বলেন ঠিক কিনা? আর এই সম্পদ দিয়াই বা কি হবে? আজরাইলকে তো আপনি আর আমি তো বান্ডিল একটা দিতে পারতাছি না। কথা বলেন ঠিক কিনা? পকেট থেকে বাড়ি করে এই টেবিলের নিচ দিয়ে কিন্তু দিতে পারতাছি না। যদি দিতে পারতাম তাহলে এই টাকা পয়সা সম্পদের হয়তো বা লাভ থাকতো। কথা বলেন ঠিক কিনা? ও বাজান, আপনি আর আমি যখন সন্তানদেরকে পড়ালেখা করিয়ে বিশেষ ক্যাডার বানিয়ে অনেক বড় বড় চাকরি করে, তখন হয়তো বাবা আপনি আর আমি ভাবি যে আমার মতো সফল এই দুনিয়ার মধ্যে কেউ নেই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর বলেছেন, কিতাবের মধ্যে পাওয়া যায়, সফল তো তাকেই বলা হয় যে দুনিয়ার মধ্যে শান্তিতে থাকে এবং মরার পর যেই জগৎটা আসবে, যেই জগতের মধ্যে সারাটা জীবন থাকতে হবে, ওই জগতের মধ্যে যে জান্নাতে থাকবে, এই উভয় জগৎ শান্তির নামই হচ্ছে মূল সফলতা। চিল্লা পড়েন ঠিক কিনা? তাহলে বাজান, এই মৃত্যুর কথা বেশি বেশি ফিকির করতে হবে। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নবীজির প্রিয় সাহাবী ছিল। দুনিয়ার মধ্যে যেই সমস্ত সাহাবায়ে কেরাম 10 জন জান্নাতের টিকিট পেয়েছেন, দুনিয়ার মধ্যে বেঁচে থাকা অবস্থায় অর্থাৎ ইন্তেকাল করার আগে 10 জন জান্নাতের যেই সমস্ত সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট পেয়েছেন, নবীজির জবানের কাছ থেকে শুনেছেন, তার মধ্যে একজন সাহাবী হচ্ছে হযরতে ওমর ফারুক। চিল্লা পড়েন মারহাবা। হযরতে ওমর ফারুক দেখেন মৃত্যুকে কেমন ফিকির করত, মৃত্যুকে নিয়ে কত চিন্তা করত। সে কিন্তু দুনিয়ার মধ্যে জান্নাতের টিকিট পাইছে, আর আপনি আর আমি তাদের তুলনায় কোনো কিচ্ছু না। তাদের সাথে তুলনা করাটাও আমার মনে হয় পাপের বিষয়। কথা বলেন ঠিক কিনা? গুনার বিষয়। আল্লাহর পয়গম্বরের প্রিয় সাহাবী হযরতে ওমর ফারুককে ঈদের দিন কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সাহাবায়ে কেরাম যারা ছিল সকলেই ঈদের নামাজের জন্য নামাজের প্রস্তুতি নিয়ে ঈদের নামাজের জন্য ঈদের মাঠের দিকে যাচ্ছে। সবাই সবার চেহারা দেখে, মাঝখান থেকে একজন ব্যক্তির চেহারা দেখে না। তিনি হচ্ছেন নবীজির প্রিয় সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু। সবাই সবার চেহারা দেখে, সবাই সবার চেহারা দেখে। এইখানে যে আপনারা বসেছেন, ডাইনে বামে পিছনে সামনে যদি খেয়াল করেন, এই গ্রামের মানুষ কে কে আসছে এটা আপনারা বলতে পারবেন না বাজান? সবাই কিন্তু বলতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? হযরতে ওমর ফারুকের জামানায় সাহাবায়ে কেরাম সবাই সবার দিকে তাকাচ্ছে যে ঈদের একটা দিন আমরা মুসাফা করব, আমরা বুকের সাথে বুক মিলাবো। সবাইকে দেখি, সবাইকে পাওয়া যাচ্ছে, সবার চেহারা দেখা যাচ্ছে, কিন্তু আমাদের ওমর ভাইকে দেখা যাচ্ছে না কেন? ভালোভাবে তাকিয়ে দেখে, খেয়াল করে দেখে, মাঠের মধ্যে নেই। চতুর্দিকে তাকিয়ে দেখে, মাঠের মধ্যে পাওয়া যাচ্ছে না। রাস্তার দিকে তাকিয়ে দেখে, রাস্তার মধ্যেও পাওয়া যাচ্ছে না। সাহাবায়ে কেরাম তারা তালাশ করতে করতে হযরত ওমর ফারুক এর যে ঘর ছিল, যে কামরা ছিল, সেই গড়ের ওইখানে গিয়ে দেখে যে গড়টা ভিতর থেকে লাগানো, বাহিরে খোলা। ব্যাপারটা কি? আবার এইখান থেকে গড়ের ভিতর থেকে গুনগুন করে কান্নার আওয়াজ আসতেছে। কারণটা কি? এই কুচবাড়ির বাপ জানেরা, যেই সমস্ত সাহাবায়ে কেরাম দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের টিকিট পাওয়ার পরেও তারা মৃত্যুকে এত ভয় পেয়েছে, জাহান্নামকে এত ভয় পেয়েছে, তাদের চোখে
চোখের পানি ছেড়েছে, আর আপনি আর আমি যদি নিজের দিকে তাকাই, গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। কথা বলেন ঠিক কিনা? অথচ আপনার মুখে হাসি, আমার মুখে হাসি, এরকম ভাবে আমরা চলাফেরা করি, মনে হয় আজরাইল আমাদের সামনে আসবে না, আর মনে হয় আল্লাহ আমাদেরকে মৃত্যু বরণ করাইবেই না। বিষয়টা এরকম ভাবে আপনি আর আমি দুনিয়ার মধ্যে চলতেছি। কথা বলেন ঠিক কিনা? আর নবীজির সাহাবীরা দেখেন কেমনটা মৃত্যুকে স্মরণ করত, কেমনটা মৃত্যুকে নিয়ে ফিকির করত, মৃত্যুকে নিয়ে টেনশন করত, মৃত্যুকে নিয়ে চিন্তা করত। ঈদের একটা দিন, খুশির একটা দিন, এমন তো অবস্থায় হযরত ওমরকে পাওয়া যাচ্ছে না। ভালোভাবে সাহাবায়ে কেরাম, বন্ধু বান্ধব তাকিয়ে দেখে যে হযরত ওমরের ঘরের যে দরজাটা রয়েছে, ভিতরে আটকানো, ভিতরে লাগানো, বাহিরে খোলা রয়েছে। ব্যাপারটা কি? ভালোভাবে খেয়াল করে দেখে ভিতর থেকে কেমন যেন কান্নার গুনগুন শব্দ আসতেছে। হযরত সাহাবায়ে কেরাম যারা ছিলেন, তারা ওমর ভাইকে উদ্দেশ্য করে, ওমর রাদিয়াল্লাহুকে উদ্দেশ্য করে বলতেছে, এ ওমর ভাই, ও ওমর ভাই, ঈদের একটা দিন সবাইকে আমরা খুঁজে পাচ্ছি, আপনি এরকম ভাবে কান্না করতেছেন কেন? আর আপনাকে এরকম ভাবে ঈদের নামাজে পাওয়া যাচ্ছে না কেন? খুশির একটা দিন, আপনার মুখে হাসি খুশি থাকবে, আর আপনি কেন এরকম ভাবে ঈদের একটা দিন, খুশির একটা দিনে আপনি এরকম ভাবে ক্রন্দন করতেছেন, এরকম ভাবে কান্না করতেছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এই কথা শোনার পর আরো কান্নার আওয়াজ বাড়িয়ে দিল। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, ও ওমর ভাই, আজকের এই খুশির দিনে মনে হয় আপনার আব্বার কথা মনে হয়েছে। ওমর বলে, না না, আমার আব্বার কথা মনে হয় নাই। কয়, তাহলে মনে হয় আজকে আপনার আম্মার কথা মনে হয়েছে। কয়, না না না, আমার আম্মার কথা মনে হয় নাই। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, ও ওমর ভাই, তাহলে খুশির দিন এরকম ভাবে আপনি কান্না করতেছেন কেন? হযরত ওমর ফারুক এই কথা শোনার পর কান্নার আওয়াজ আরো বেড়ে গেল, চোখের পানি বেয়ে বেয়ে দাড়িগুলো ভিজতেছে। আর ওমর ফারুক বলতেছে, ও সাহাবীরা, ও দোস্তরা, ও বন্ধুরা, ও ভাইরা, আমি ওমর আজকে খুশির দিন থাকলে কি হবে? আমি ওমরের কাছে খুশির দিন মনে হচ্ছে না। আমি ওমর দুনিয়ার মধ্যে যেই পাপ করেছি, যেই গুনার কাজ করেছি, আমার ইন্তিকালের পর আমার আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে বসে, তাহলে আমি ওমর তো কোনো উত্তর দিতে পারবো না, কোনো জবাব দিতে পারবো না। ও সাথী ভাই, ও বন্ধুরা, ও সাহাবী ভাইরা, আজকের খুশির দিনের কথা আমি ভুলে গেছি এই মৃত্যুর কথা চিন্তা করে। হযরতে আবু বকর নবীজির প্রিয় সাহাবী, শুধু তাই নয়, নবীজির শ্বশুর আব্বা ছিল। কথা বলেন ঠিক কিনা? নবীজির প্রিয় স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা, এর কিন্তু বাবা ছিল হযরতে আবু বকর সাহাবী। কথা বলেন ঠিক কিনা? হযরতে আবু বকর যখন রাস্তা দিয়ে চলাফেরা করত, গাছের পাতা দেখলে বলতো, এরে গাছের পাতা, তোমরাই না কত ভালো ও বাজান। শুধু তাই না, এই যে খড়গুলো, জঙ্গলগুলো, এইগুলা হাতে নিয়ে বলতো, আহারে তোমরাই না কত ভালো। আমি আবু বকর, এর হিসাব নিকাশ আছে। আমি যদি এখন ইন্তেকাল কইরা বসি, আল্লাহ আমাকে
হিসাব নিবে, আমাকে প্রশ্ন করে বসবে আমি কোথায় নেক করেছি, আমি কোথায় সওয়াব এর কাজ করেছি। শুধু তাই নয়, আমি কোথায় গুনার কাজ করেছি এইগুলা সব কিছু আমার আল্লাহর কাছে রেকর্ড আছে। কথা বলেন ঠিক কিনা? এই গাছের পাতা এরে খড় তোমরাই না কত ভালো, তোমাদের কোনো মরণ নাই, তোমাদের কোনো হিসাব নিকাশ, তোমাদের কোনো কিচ্ছু নাই। এখন যদি আমি আবু বকর ইন্তেকাল করি, আমার উপায় হবে কি? নবীজির শ্বশুর, নবীজির প্রিয় সাহাবী, নবীজির বন্ধু, তারপরেও তারা দেখেন কত মৃত্যুকে নিয়ে টেনশন করেছে, তারা মৃত্যুর যন্ত্রণাকে অনেক ভয় করেছে। এ বাজান, মৃত্যুর যন্ত্রণা কত হবে, কেমন হবে জানেননি? এর একটা উদাহরণ দিলে আপনাদের পরিষ্কার হয়ে শোনাবে। আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি যখন নবী যখন আল্লাহর সান্নিধ্য লাভের জন্য যখন চইলা গেল, ওই দিনের ঘটনা, ওই দিনের দৃশ্যটা আমি আপনাদের সামনে তুলে ধরব। এমন তো অবস্থায় নবীজির কলিজার টুকরা মেয়ে ফাতিমাতুজ জোহরা খেয়াল করে দেখতেছে, ভালোভাবে তাকিয়ে দেখতেছে, আব্বা জানের শরীরটা তেমন ভালো নাই, আব্বা জান কেমন যেন থর 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 করে কাঁপতেছে। আপনারা কি রাগ করতেছেন বাজান? আপনারা কি রাগ করতেছেন? আর যদি মাত্র কয়েক মিনিট যদি বলি আপনারা কি রাগ করবেন? এ বাজান, আল্লাহর পয়গম্বর এর কলিজার টুকরা মেয়ে ফাতিমাতুজ জোহরা খেয়াল করে দেখতেছেন নবীজির শরীর মোবারকটা থর থর করে কাঁপতাছে, থর থর করে কাঁপতাছে। শরীর মোবারকের মধ্যে কেমন যেন জ্বর অবস্থায় আছে, জ্বর অবস্থায় আছে। এমন তো অবস্থায় ঘরের বাহির থেকে কে যেন ঠক ঠক করতেছে, ঘরের দরজার মধ্যে শব্দ করতেছে। মা, মেয়ে এবং বাবা দুইজনে কথাবার্তা বলতেছিল। এমন তো অবস্থায় যদি বাজান আপনার ঘরের বাহির থেকে যদি এরকম ভাবে শব্দ করে, আতঙ্ক হয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? শব্দ করার পর নবীজির মেয়ে আতঙ্ক হয়ে গেল। ব্যাপারটা কি, ঘটনাটা কি? এই মুহূর্তে কে বাহিরে দরজার মধ্যে শব্দ করলো? সঙ্গে সঙ্গে নবীজির কলিজার টুকরা ফাতিমাতুজ জোহরা, নবীজির মেয়ে দরজাটা খুলে ভালো করে তাকিয়ে দেখে এমন একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, যার পা দুটো এই জমিনের মধ্যে আর মাথা ওই আসমান পর্যন্ত চইলা গেছে। এ কুচবাড়ির বাপ জানেরা, ও কলিজার টুকরা যুবক ভাই, ও পর্দার আড়ালের মা বোনেরা, উনি কিন্তু সাধারণ কোনো ব্যক্তি নয়। উনি কিন্তু আপনার মতো আমার মতো দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়। কথা বলেন ঠিক কিনা? উনি হচ্ছেন একমাত্র ফেরেশতা, যিনি মালাকুল মউত আজরাইল নামে পরিচিত। কথা বলেন ঠিক কিনা? এই দৃশ্য দেখে নবীজির মেয়ে তার আব্বাকে বলতাছে, নবীজিকে বলতাছে, বাবা গো, জীবনে তো এরকম দৃশ্য আমি কোনোদিন দেখি নাই। আজকে এরকম এক দৃশ্য দেখলাম যে ভয়ানক। থর থর করে মেয়ে কাঁপতেছে। আব্বা জানের কাছে গিয়ে বলতাছে, বাবা গো, তার পা দুটো এই জমিনের মধ্যে আর মাথা ওই আসমান পর্যন্ত, শরীরের এক পাশ পৃথিবীর এক প্রান্তরে, শরীরের আরেক পাশ পৃথিবীর আরেক প্রান্তরে। শুধু তাই নয়, শরীরের মধ্যে যে নোমার পশমগুলো রয়েছে কেমন যেন ভয়ানক ভয়ানক। তার চক্ষুটা এরকম ভাবে কেমন যেন বড় করে তামার দিকে তাকিয়ে রয়েছে। বাবা গো, আজকে আমার অনেক ভয় হচ্ছে, না জানি আজকে এমন কোন ঘটনা ঘটায়। বাবা, আমি ওই ব্যক্তিকে
আজকে আমার ঘরে আসতে দিব না, এই রুমের মধ্যে আমি আসতে দিব না। বাবা গো, আমি দরজাটাকে আটকিয়ে দেই। আজ হযরতে পয়গম্বর জনাবে আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মা গো, ও ফাতেমা, তুমি ওই ব্যক্তিকে আসতে দিলেও আসবে, আর যদি না আসতে দাও তারপরেও আসবে। ওই ব্যক্তি কোনো মানুষের অর্ডারের জন্য বাহিরে দাঁড়িয়ে থাকে না। আমি পয়গম্বরের সম্মানের জন্য উনি ওই দরজার বাহিরে দাঁড়িয়ে আছে। চিল্লা বলেন মারহাবা। আল্লাহর পয়গম্বরের মেয়ে বলতাছে, বাবা গো, তাহলে ওই ব্যক্তিকে? তখন আল্লাহর পয়গম্বর বলতাছে, এ মা, উনি দুনিয়ার কোনো ব্যক্তি নয়, উনি দুনিয়ার কোনো মানুষ নয়, উনি হচ্ছেন হযরতে আজরাইল, মউতের ফেরেশতা। এই কথা শোনার পর সঙ্গে সঙ্গে দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বাবা গো, তাহলে আজকে উনি আপনার জানটা কি নিয়ে যাবে? আপনাকে তাহলে আমাকে কি এইখানে ইতিম করে দিবে? সঙ্গে সঙ্গে আজরাইলকে উদ্দেশ্য করে আল্লাহর পয়গম্বর বলতেছে, এরে আজরাইল, আমার ভাই ফেরেশতা জিবরাইল কোথায়? সঙ্গে সঙ্গে জিবরাইল আইসা যায়। সঙ্গে সঙ্গে জিবরাইল আইসা পয়গম্বরকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। এ পয়গম্বর, আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন, আল্লাহর সালাম গ্রহণ করুন। সঙ্গে সঙ্গে জিবরাইল বলতেছে, পয়গম্বর, আমাকে কেন ডেকেছেন? আমাকে কেন ডেকেছেন? তখন বলতেছে, আজরাইল এসেছে কিসের জন্য? আল্লাহ বলেছেন সে কারণে এসেছে। ওগো পয়গম্বর, আল্লাহ আমাকে সালাম দিয়ে পাঠিয়েছে। পয়গম্বর, আপনি যদি দুনিয়ার মধ্যে থাকতে চান, আপনি দুনিয়ার মধ্যে থাকতে পারবেন। আজরাইল চইলা যাবে উপরে আল্লাহর কাছে। তখন আল্লাহর পয়গম্বর জিবরাইলকে বলতাছে, ভাই জিবরাইল, আমি দুনিয়ার মধ্যে থাকতে চাইলে আমি থাকতে পারবো, কিন্তু এই থাকার পরেও কি আবার আমার মৃত্যু হবেনি? তখন আবার আজরাইল আসবেনি? কয়, হ পয়গম্বর, আজরাইল আবারও আসবে। কয়, তাহলে আমি এখন আর থাকতে চাই না। আল্লাহ যেহেতু আজরাইলকে পাঠাইছে, আজরাইলের কাজটাকে আজরাইলকে করতে দাও। বাজান কিতাবের মধ্যে আসছে অনেক লম্বা ইতিহাস, একেবারে আমি সংক্ষিপ্ত করে দিলাম। মৃত্যুর যন্ত্রণা কি এবং কেমন, আমি আপনাদেরকে এই জিনিসটা বোঝানোর জন্যই আল্লাহর পয়গম্বরের এই দৃশ্যটা, এই ঘটনাটা আমি আপনাদের সামনে তুলে ধরেছি। আল্লাহর পয়গম্বর জিবরাইলকে বলল, ভাই জিবরাইল, ঘরে আসতে দাও, আজরাইলকে আসতে বলো। সালাম দিয়ে আল্লাহর পয়গম্বরের সাথে কথাবার্তা বলার পর যখন বাজার জানটা বের করে নিয়ে যাবে, এমন তো অবস্থায় আল্লাহর পয়গম্বরের বুক মোবারকের উপরে, এই সিনা মোবারকের উপরে আজরাইলের হাতটা রেখেছেন। সঙ্গে সঙ্গে আপনার নবী, আমার নবী লাফদা উঠছে, সঙ্গে সঙ্গে কেঁপে উঠছে, কপাল দিয়ে গাম ঝরতেছে। আল্লাহর পয়গম্বর দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, এ ভাই আজরাইল,
আমার অনেক কষ্ট হচ্ছে, আমার অনেক কষ্ট হচ্ছে, আমার অনেক কষ্ট হচ্ছে। আজরাইল সঙ্গে সঙ্গে বলতাছে, ও পয়গম্বর, এই দুনিয়ার মধ্যে আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আপনি নবী পর্যন্ত যত মানুষের, যত পয়গম্বরদের, যত নবী রাসূলদের জান কবজ করেছি, তার থেকে সহজ এবং ভালোভাবে, সুন্দরভাবে আপনি নবী, আপনি পয়গম্বরের জানটা আমি বের করতেছি। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর আজরাইলকে ডাক দিয়ে বললেন, এরে আজরাইল, হাত রাখার কারণে যদি এরকম কষ্ট হয়, আমার মনে হচ্ছে এই জমিন আর আসমানের মধ্যে যাহা কিছু আছে সব কিছুই আমার বুকের উপর মনে হয় রাখা হয়েছে। এরকম কথা আপনার নবী, আমার নবী, আপনার পয়গম্বর, আমার পয়গম্বর যখন এই কথা বলতেছে, হযরতে আজরাইল বলে, পয়গম্বর, আপনার মতো সহজ করে, আপনার মতন এত সুন্দর করে, ভালো করে আমি কারো জান কবজ করি নাই। হযরতে পয়গম্বর, আপনার নবী, আমার নবী আজরাইলকে ডাক দিয়ে বলে, এ আজরাইল, যত কষ্ট দেওয়া হয়, যত কষ্ট দেওয়ার দরকার, আমি পয়গম্বর, আমি নবীকে কষ্ট দাও, তবু যেন আমার গুনাহগার উম্মতকে এত কষ্ট দাও না। চিল্লা পড়েন সুবহানাল্লাহ। লা ইলাহা, জোরে লা ইলাহা, মাশাআল্লাহ, লা ইলাহা, সুন্দর হচ্ছে লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, লা ইলাহা। বাজান, এই জিকিরের সাথে কারো কোনো দ্বন্দ্ব আছে? আপনারা যেভাবে জিকির করতেছেন মনে হয় এই জিকিরের সাথে কারো কোনো দ্বন্দ্ব আছে। এই জিকিরটা কার বাজান বলেন? এই জিকিরটা কার? আওয়াজ করে বলতে হবে, আর আওয়াজ দা বলেন জিকির কার? যেহেতু আল্লাহর জিকির, আল্লাহর জমিন, আল্লাহর আসমান, আমি আল্লাহর, আমার জবান দিয়েছে আল্লাহ, সব কিছু আল্লাহর, জিকিরও আল্লাহর, নাম নিচ্ছি আল্লাহর। এইখান থেকে আল্লাহর নাম নিতে আপনারা কি ভয় পাচ্ছেন? আপনারা কি জিকির করতে ভয় পাচ্ছেন? তাহলে জবান খুলে সকলে একটু জিকির করি, লা ইলাহা, জোরে লা ইলাহা, সবাই লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে আওয়াজ করে বলি সাল্লাল্লাহু। সম্মানিত হাজিরিন, তাহলে দেখেন পয়গম্বরের সিনা মোবারকের উপর, বুক মোবারকের উপরে হযরতে আজরাইল হাত রেখেছে। হাত রাখার পর শুধু হাত রেখেছে, তাই যদি আমার পয়গম্বরের জবান দিয়ে এই কথা বের হয়, আমার পয়গম্বর যদি এই কথা বলে যে আমার অনেক কষ্ট হচ্ছে, মনে হয় আসমান আর জমিনের মধ্যে যাহা কিছু আছে সব কিছু মনে হয় আমার বুকের উপর তুলে দেওয়া হয়েছে। এত কষ্ট মনে হচ্ছে আমি পয়গম্বরের।
তাহলে কুচবাড়ির বাপ জানেরা, আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, আমার পয়গম্বর যদি এই কথা বলে, তাহলে দেখেন মৃত্যুর যন্ত্রণাটা আমার আর আপনার কেমন হতে পারে। আমাকেও মরতে হবে, আপনাকেও মরতে হবে। আপনারা ভাইবেন না যে আজকে পোস্টারে যাদের নাম তারা মনে হয় মরবো না, তারাও মরবো। কেউ দুনিয়ার মধ্যে থাকতে পারবো না। আমার নবী আপনার নবী দুনিয়ার মধ্যে থাকতে পারে নাই, আর কারো তো থাকার অপশনই নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমার কথা, আমার খুতবার যে আয়াতটা আমি নিয়েছিলাম, আমার বয়ানের যে আয়াতটি নিয়েছিলাম, যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যাহা কিছু সৃষ্টি করেছেন সব জিনিসকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ, সবাইকে মৃত্যু বরণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, মেরে মুহতারাম ভাই ও বুজুর্গ, আম্মাজান খাদিজাতুল কুবরা, আম্মাজান খাদিজাতুল কুবরা ঘরে শুয়ে শুয়ে কান্না করতেছেন। এমন তো অবস্থায় নবীজির কলিজার টুকরা ফাতিমাতু জোহরা দৌড়াইয়া গেছে নবীর কাছে। বাবা গো, আম্মাজানের কি যেন হইছে, কান্না করতেছে, থরথর করে কাঁপতেছে। আল্লাহর পয়গম্বর দৌড়াইয়া বাড়ির মধ্যে চলে আসছে। ও স্ত্রী, প্রাণের স্ত্রী, আপনার কি হইছে? আপনি কান্না করতেছেন কেন? কি হইছে? আল্লাহর পয়গম্বরের প্রাণের স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরা দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, পয়গম্বর, আমার মনে হয় এই দুনিয়ার মধ্যে আমি আর বেশি দিন থাকবো না। আমার মনে হয় এই দুনিয়ার মধ্যে আমি আর বেশি দিন থাকবো না। এ নবী, আমি আপনার কাছে যদি তিনটা জিনিস চাই, আপনি কি আমাকে দিবেননি? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, খাদিজা, তুমি আমার হচ্ছ দুঃখের দিনের সাথী, আর আজকে তুমি আমার কাছে তিনটা জিনিস দরখাস্ত করেছ, তিনটা জিনিস আবদার করেছ। আমি পয়গম্বর, তুমি খাদিজাকে দিব না, বিষয়টা এমন হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ও খাদিজা, আমার কাছে কি আবদার করতে চাও? বলো বলো বলো। সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বরের স্ত্রী, আপনার মা, আমার মা খাদিজাতুল কুবরা বলতেছে, ও পয়গম্বর, আপনার যেই পোশাক, আপনার কা মুবারকের যেই জুব্বা আছে, এই জুব্বাটা আমি খাদিজার লাশের যেই কাফনের কাফন আছে, এই কাফনের উপর দিয়ে দিন। আল্লাহর পয়গম্বর বলে, এ খাদিজা, আর কি আর কি? ও পয়গম্বর, আমি ইন্তেকাল করার পর আমার মালিকে, আমার আল্লাহ কবরের মধ্যে ফেরেশতাদের মাধ্যমে যেই সওয়াল করবে, আমার মনে হয় আমি খাদিজা উত্তরগুলো দিতে পারবো না। পয়গম্বরকে বলে, পয়গম্বর, উত্তরগুলো আপনি দিয়ে দিবেন। আল্লাহর পয়গম্বর বলে, কবুল। চিল্লা পড়েন মারহাবা, আরো আওয়াজ দা বলেন মারহাবা। আল্লাহর পয়গম্বর খাদিজাকে ডাক দিয়ে বলো, ঠিক, খাদিজাকে ডাক দিয়ে বললেন, ঠিক আছে ঠিক আছে, তুমি যা চাও আমি সব কিছু দিয়ে দেব। আল্লাহর পয়গম্বরের স্ত্রী, আপনার আর আমার মা ইন্তেকাল হওয়ার পর ঠিক যেরকম ভাবে বলছে, বাজান কবরে যখন নামাবে, কবরে নামানোর পর সবাই চলে যাচ্ছে আস্তে আস্তে। আল্লাহর পয়গম্বর আম্মা জানের কবর আর ছাড়তে পারতেছে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুফিয়ে ফুফিয়ে কান্না করতেছে। সাহাবায়ে কেরাম দূর থেকে তাকিয়ে দেখে, ব্যাপারটা কি, ব্যাপারটা কি? আল্লাহর পয়গম্বর তো এরকম ভাবে কারো কোন কবরের মধ্যে দাঁড়িয়ে ফুফিয়ে ফুফিয়ে কান্না করে নাই, আজকে এরকম ভাবে দাঁড়িয়ে রইছে কেন? কবর কেন ছাড়তেছে না? আল্লাহর পয়গম্বরের কাছে সঙ্গে সঙ্গে আল্লাহর পাঠানো দূত ফেরেশতা জিবরাইল আইসা সালাম দিছে, ওগো পয়গম্বর, আপনি এইখান থেকে চলে যান, চলে যান, আপনার টেনশন করতে হবে না, আর কান্না করতে হবে না। যেই দিন আপনার স্ত্রী খাদিজাতুল কুবরা আল্লাহর ভয়ে, কবরের ভয়ে, এই চিন্তায় যখন যেই দিন কান্না করেছিল, ওই দিন আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। খাদিজা, চিল্লা পড়েন সুবহানাল্লাহ। আমার মালিক, আমার আল্লাহ উত্তর দিয়েছে, চিল্লা পড়েন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন,
আমি আর সামনের দিকে যাচ্ছি না, আমি আর সামনের দিকে যাচ্ছি না বাজান। আমি যতটুক আলোচনা করলাম আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি দুইটা বিষয়। এই দুনিয়ার মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই, যাওয়ার কোনো গ্যারান্টি নাই, কোনো সিরিয়াল নাই। যখন তখন আপনি আর আমি দুনিয়া থেকে বিদায় নিতে পারি। কথা বলেন ঠিক কিনা? আর সাহাবীরা দেখেন মৃত্যুকে নিয়ে কত টেনশন করেছে। নবীজির কলিজার টুকরা স্ত্রী উনিও দেখেন কত মৃত্যুকে নিয়ে টেনশন করেছে। আফসোস আর আমার আর আপনার কপালটা মন্দ, আমরা মৃত্যুকে নিয়ে টেনশন করি না, এমন ভাবে চলাফেরা করি মনে হয় মৃত্যু বরণই করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সব ভাইকে মৃত্যুকে নিয়ে ফিকির করার তৌফিক দান করুক, আল্লাহকে নিয়ে ফিকির করার তৌফিক দান করুক, কবরের আযাব ভয় করার তৌফিক দান করুক। এই দুনিয়ার মধ্যে যেই কয়দিন বেঁচে থাকবো, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কয়েক বছর হায়াত দিয়েছে, এই হায়াতটুকু যেন মাওলার রাস্তায় ব্যয় করতে পারি, পয়গম্বরের সুন্নাহ তরিকায় যেন চলতে পারি। সকলে বলি আমিন।